বলেই একটু জোর দিয়ে বলতে পারি সমীর। দেখো না ভাই, মানে পেমেন্টটা আজকের মধ্যে পেলে খুব উপকার হয়। আর একটা অনুরোধ আছে, আমাকে না 2 দিন সময় দিও। অপুর বিয়েটা হয়ে গেলে আমি সমস্ত জিনিসপত্রটি এখান থেকে সরে যাব। সেসব তো ঠিক আছে সতীদা, কিন্তু বোঝোই তো সবকিছুর একটা নিয়ম কানুন আছে। মানে তুমি 2 দিন থাকো 4 দিন থাকো, তাতে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাকে তো বাড়ির একটা চাবি আমাদের দিতেই হবে। আরে না হলে তো পেমেন্ট করতে পারবো না। চাবি? ঠিক আছে, দেব। তিনি হচ্ছেন আমাদের লয়ার। পেপার সব রেডি করে এনেছেন তো? হ্যাঁ, পেপার সব রেডি আছে। আপনি তাহলে শৈশবতগুলো করে দিন। হ্যাঁ, কোথায় কোথায় করবো? এইখানে। আচ্ছা। তাহলে এবার আপনি ওনাদের চেক দিয়ে দিন। আপনার তো নতুন বাড়ি হয়ে গেল। হ্যাঁ, বাড়ির চাবিটা দেবে। কষ্ট হচ্ছে খুব, এত বছরের মাথার ছাদ আমাদের। তবে কত কন্যাদায়গ্রস্ত বাবারা তো তাদের মেয়ের বিয়ে দেওয়ার জন্য কত কি না করেছে, আর আমি সামান্য একটা বাড়ি ছেড়ে আরেক বাড়িতে যেতে পারবো না? আমার উপমায়ের জন্য আমি সব পারবো, সব। আর্য, গায়ে হলুদ হয়ে গেছে, যাও গিয়ে ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। যা যা নিয়ম সব হয়ে গেছে। হ্যাঁ বলুন, কোথায় আছেন আপনি? আচ্ছা, আমি এক্ষুনি আসছি, আপনি ওখানেই দাঁড়ান। আমি একটু আসছি। হ্যাঁ, প্ল্যানারদের সাথে একটু কথা বলার আছে, আমি ওখানটা দেখে আসছি। আর্যদা, আপনি মাথাটা ভালো করে মুছে নিন, যা ওয়েদার আপনার ঠান্ডা লেগে যেতে পারে। হ্যাঁ দাদা, 1 মিনিট। আরে তুমি অবস্থা কোথায় যাচ্ছ? চলো গিয়ে চেঞ্জ করে নি। এসো। অর্ক, তুমি আর্যদার সাথে যাও। হ্যাঁ। মেয়েটার হাত পা কিরকম অদ্ভুত লাগছে। কিছু কি হয়েছে নাকি কিছু লুকিয়ে যাচ্ছে? অর্ক, তুমি আর্যদাকে নিয়ে যাও। ঠিক আছে দাদা, এসো। তারা সুন্দরী মা, মা গো, এই সমস্ত কি হচ্ছে মা? অপর্ণা এইভাবে গায়ে হলুদের আসর থেকে উঠে চলে গেল। এখন তো ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে মা, ডাকলেও সাড়া দিচ্ছে না। এসব কেন হচ্ছে মা? কি হচ্ছে বলো তুমি? তুমি তো সব জানো মা, তুমি বলো আমি কি করব বলো। তুই ওর কাছে যা, গিয়ে ওকে ডাক। তুই না ডাকলে ও আসবে কি করে? তুই যা, এখানে দাঁড়িয়ে থাকিস না, গিয়ে ওকে ডাক। তোকেই তো ডাকতে হবে, তবেই তো ও আসবে। এই মানসি, কি ব্যাপার বলো তো? অপর্ণা এরকম করছে কেন? আমি ঠিক জানি না। জানো না? সত্যি জানো না, নাকি আমাকে বলতে চাইছো না? যতই হোক আমি তো বাইরের লোক। না না, তা কেন হবে? এরকম আচরণ ও আগেও করেছে, কিন্তু কারণটা আমি ঠিক বুঝতে পারছি না। আরে বুঝো, বোঝার চেষ্টা করো। ও তো তোমাদের বাড়িতেই আসবে, তোমার সাথে সংসার করবে। একটু বোঝো মানসি, বোঝো। অপু,
সাথে। ও ম্যাডাম, এই মেয়ে তো কারোর কথাই শুনছি না, তা কি করবো? দরজা ভেঙে ফেলবো? আমি তো কিছু বুঝতে পারছি না। অপর্ণা, অপর্ণা তুমি তুমি বেরিয়ে এসো মা, বেরিয়ে এসো মা, দরজা খোলো। অপর্ণা, অপর্ণা তুমি আমার কথা শুনতে পাচ্ছ? সাড়া দেবে, ও ঠিক সাড়া দেবে। মায়ের ডাকে ওকে যে সাড়া দিতেই হবে। মায়ের ডাকে কেউ সাড়া না দিয়ে পারে? ও যেখানেই থাকুক, সাড়া যে ওকে দিতেই হবে। অপর্ণা, আজ তোমার বিয়ে। ওই দেখো, আমার কি কম কাজ রে, মেয়ের বিয়ে, সব দিক সামাল দিতে হবে না? তোমাকে দেখতে না পেলে আমার খুব অস্থির লাগে বাবা। কিরকম কথা বলে দেখো, এরপর কি আমাকে রোজ রোজ দেখতে পাবি বলতো? তুই যাতে ভালো থাকিস, সুখে থাকিস, সেই জন্য তো সবকিছু ব্যবস্থা করা হচ্ছে, তাই না বল? সত্যি করে বলো তো বাবা, কি হয়েছে তোমার? ওকে কেমন একটা যেন লাগছে। তুমি হাসছো না বাবা? কি বলে মেয়ের কথা শুনে তো কি বলছে দেখেছো? আরে, আমার রাজকুমারী, সে তো রাজরানী হবে, রাজার বাড়িতে বিয়ে হচ্ছে, আর বাবা খুশি হবে না? আরে, হাসছি তো, হাসছি, দেখ হাসছি তো, হাসছি তো।